আমার আল্লাহ বলেন হাফেজের মায়েরা রাতকে রাত বাচ্চার জন্য চোখের পানি ফেলে কেঁদেছো, রাতকে রাত ঘুম জাগ্রত থাকিয়া সন্তানের পাশে বসেছিল। আসলে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, কোরআনের জন্য। আমি রব্বে কারীম খুশি হইয়া এমন একটা উপহার তোমাদের দিলাম, কোরআনের হাফেজ আলেমের বাবা মাকে আমি রব্বে কারীম তাদেরকে সবচেয়ে বেশি খুশি করলাম, তাদের টুপিটা পরিধান করাইলাম। এই টুপির আলো দিয়া পুরা কিয়ামতের মাঠটাকে আমি আলোকময় করিয়া দিলাম। বিশেষ করে আলেমের মা, হাফেজের মাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন টুপি পরিধান করাবে, এই টুপির আলো দেখিয়া প্রত্যেকটা হাফেজের বাবা মা তার মা বাবাকে চিনা বাড়ি করবে। এখন আমি তোমাদের কাছে জানাই দেই গো বাবা, আজকে আমি যাদেরকে কোরআন শরীফ দিব এর মা বাবা কত দামি, এই কথাটা বলি আমি বক্তৃতা শেষ করে দিব। শুধু আমি সবার কাছে দাবি রাখবো, যেভাবে পারেন যেইভাবে পারেন আলেম বানানোর শর্ত না, অন্তত কোরআন শরীফটা সহি শুদ্ধ ভাবে পড়ানো ফরজ। ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে হাজারো শুকর যে রব্বে কারীম আপনাকে আমাকে দ্বীনি এক মজলিস, আসলে এটা কোনো মাহফিলের আয়োজন না, তাফসীরের আয়োজন না। আমি আল্লাহর নাখান্দা গোলাম। আমারই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার কিছু ছাত্রদেরকে বিশ্বনবীর 40 বছর অতিবাহিত হওয়ার পরে যে হীরা পর্বতে জাবালে নূর যেটাকে বলা হয়, সেই পবিত্র গ্রন্থ, যেই গ্রন্থের জন্য আল্লাহ পাক এই দুনিয়া বানিয়েছেন, যেই গ্রন্থের জন্য, যে কোরআনের জন্য বিশ্বনবী উহুদের মাঠে দান মোবারক শহীদ করেছেন, যেই গ্রন্থের জন্য আমার বিশ্বনবী তায়েফের মাঠে একাধারে 4 বার বেহুশ হয়েছেন, উতবা সাহেবার হাতের আমার বিশ্বনবী মায়ের খেয়েছেন, ওই মহাগ্রন্থ আল কোরআন আমি ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিব। তো আল্লাহ পাক এই পবিত্র মজলিসে এত সুন্দর একটা মনোরম পরিবেশে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আসলে আমি যখন এই প্রতিষ্ঠান করি আমি আদৌ ভাবতে পারি নাই যে আল্লাহ পাক আমার প্রতিষ্ঠানকে এত দ্রুত এইভাবে কবুল করবেন। আমার এই প্রতিষ্ঠানে এখন ছাত্র সংখ্যা প্রায় 200-র মতো, আলহামদুলিল্লাহ। এর ভিতরে বোর্ডিং এ অনেক ছাত্র আছে, এতিম, অসহায়, গরিব অনেক আছে। আপনারা শুনলে আনন্দিত হবেন। আমার এই প্রতিষ্ঠানে
সবাই মাদ্রাসা দেয় ব্যবসায়ের জন্য, প্রাইভেট যে মাদ্রাসাগুলি যেখানে কালেকশন হয় না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, সব প্রাইভেট মাদ্রাসাগুলি বেতনভুক্ত, যেগুলা বেতন ছাত্র শিক্ষকের ছাত্রদের বেতন নেওয়ার পরে শিক্ষকের বেতন দেয়, বোর্ডিং চালায়, এরপরও তাদের ইনভেস্ট থাকে। আর আমি এমন ভাবে মাদ্রাসা চালাই, ছাত্ররা যে বেতন দেয় এটা হওয়া তো দূরের কথা, বোর্ডিং চালানো তো দূরের কথা, প্রতি মাসে আমার লাখ লাখ টাকা খরচ হয়। নিজের প্রতিষ্ঠান, নিজের বাড়ি, নিজের বিদ্যুৎ সবকিছু খরচ করার পরেও আমার প্রায় লক্ষাধিক টাকা এই প্রতিষ্ঠানের জন্য খরচ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি কল্পনাও করি নাই যে আমার মতো একটা নাখান্দা গোলাম এত বড় একটা প্রতিষ্ঠান চালাইতে পারে। হয়তো আমার রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আর আপনারা জানেন এই 2 বছর লকডাউনের ভিতরে আমরা যারা বক্তা আছি এদের সবচেয়ে বড় একটা ইনকাম হলো মাহফিলে যে 2-4 পয়সা হাদিয়া পাই, এটা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা করি। এই 2 বছর ধরেই তো মাহফিল বন্ধ। এরপরে আল্লাহর শুকর, আপনাদের দোয়া নিয়ে একটা মসজিদ করছি, আপনারা দেখছেন না ইনশাআল্লাহ। এই মসজিদের জায়গাটা কিনছে 1,20 লাখ টাকা দিয়ে। 1,20 লাখ টাকার ভিতরে আমি কারো কাছ থেকে 20টা পয়সাও নেই। আপনারা জানেন এই যে কাম চলতেছে, আমি কারো কাছ থেকে কিছু চাই নাই। যদি কেউ কিছু ইচ্ছা করে দিছে 10 বস্তা 20 বস্তা, কেউ যদি টাকা দিছে নিছি। আমার নিজের ব্যক্তিগত চলে গেছে 1 কোটি টাকা, 1,20 লাখ খালি আমার নিজে চলে গেছে নির্মাণাদি। আর 1,20 লাখ হলো আমার জায়গা কেনা। 6 তলা ভবনের 3 তলার পিলার উঠছে, আপনারা দেখছেন। এত বড় একটা মসজিদ মাদ্রাসা আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি করতে পারবো। কেন পারছি জানেন? একমাত্র রব্বে হাদা মিন ফাদলি রাব্বি। আল্লাহ যে কোরআনে বলছেন আমি যদি কাউকে অনুগ্রহ করি আমি তার দ্বারা অনেক দামি দামি জিনিস কাজ করাই। আপনাকে দোয়া আছে, আর সবচেয়ে বড় দোয়া হলো আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমি দেখেছি আমার অনেক মায়েরা এখানে আসছেন, আমার অনেক বোনেরা আসছেন, নিজের গার্ডিয়ান সন্তান এখানে পড়ে, তাদের সুবাদে আপনারা এখানে আমার গরিবালায় আসছেন। কিন্তু আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, পুরুষ যতগুলা মহিলা কিন্তু তার চাইতে কম না, মহিলা বেশি। তাহলে বোঝা গেল আমার মা বোনরাও ইসলামের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, সন্তানকে যদি আলেম বানাইতে হয় সর্বপ্রথম কাজ থাকবে, সর্বপ্রথম কাজ থাকবে জায়নামাজে বসে সন্তানের জন্য দোয়া করতে হবে। মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কোন সন্তান, ডাক্তার বলেন, এসপি বলেন, ডিসি বলেন, বড় বড় ডক্টর বলেন, ডাক্তার আর ডক্টর কিন্তু এক না। বিসিএস ক্যাডার বলেন, পৃথিবীর যত বড় বড় দেখবেন মনীষী যারা, এর একমাত্র মায়ের দোয়ায় হয়েছে। কথা ঠিক না? বাবা বিভিন্ন জায়গায় থাকে, বাবা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, বিভিন্ন মানুষের সাথে পুরুষের পাপ একটু বেশি হয়ে যায় মহিলাদের চেয়ে। এরা রাস্তাঘাটে ঘুরে অনেক পাপের ভিতরে জড়িয়ে পড়ে পুরুষ, কিন্তু মা বোনরা 4 দেয়ালের ভিতরে থাকে। আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা যদি জাহিলিয়াত মধ্যযুগে মহিলাদের মতো, আবু জাহেলের বিবির মতো, উতবা সাহেবার বিবির মতো ল্যাংটা উলঙ্গ হয়ে না চলে, আমি রব্বে কারীম পুরুষের আগে মহিলার জান্নাত দিয়ে দেব। আমি আপনাদের সামনে বেশি সময় আলোচনা করব না, মিডিয়ার ভাইরা আসছে বিদায় হয়তো 2-4 কথা বলতেছি। মিডিয়া না আসলে আমি আজকে আলোচনাই করতাম না, কারণ আমার এই আলোচনা নিয়ে বহুত কিছু হয়ে গেছে, আপনারা জানেন না। মনে করছে আমি না জানি এখানে কি জানি বোম ফাটাবো। 2-3 দিন আমার প্রশাসনের বাইরে অনেক কষ্ট দিচ্ছে। এসপি সাহেবের কথায় ডিএসপি, এসবি যত আছে ডিভিশন যা আছে সব আমার এখানে আইছে। হালাকি আমি জানিও না কে বা কাহারা জানো একটা হুদা একটা বুয়া জিয়াদি সাহেবের ভালোবাসে, শরীয়তপুরে একটা ছেলে, সে একটা পোস্টার নেম প্লেট ছাপাইয়া দিয়ে দিছে। হালাকি আমি জানিও না যে পোস্টার কি করছে, ফেসবুকে দিছে। এটা দেইখা প্রশাসন আইরে সুবহানাল্লাহ মনে করছে এখানে না জানি কি একটা ঘটনা ঘটে যায়। হালাকি আমি কোন দলেও নাই, আপনি যে দলই বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, যে কোনো দল, আমি কোনো দলই করি না।
এটা নিয়ে কয়েকদিন আমারে কত পেরেশানির ভিতরে ফেলাইছিল। তাহলে আলহামদুলিল্লাহ প্রশাসনের ভিতরে তো আমার অনেক পরিচিত মুখ আছে যারা আমাকে চিনে, এরা আমারে দেখে বলছে এই লোকের দ্বারা এটা কেডা করলো, এটা অবশ্যই হুজুরকে হ্যারাসমেন্ট করার জন্য, আর কিছুই না। আলহামদুলিল্লাহ তারা সবাই বুঝছে যে এটা আসলে কিছুই না। আলহামদুলিল্লাহ বলেন। ইচ্ছা করলে প্রশাসন আমার অনেক কিছু করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু আল্লাহর মেহেরবানি আছে, আপনাদের দোয়া আছে, এই জন্য কিছুই হয়নি। শুধু আমি কোরআন শরীফ দেব আমার ছাত্রদেরকে, আপনারা দেখবেন একটু পরে। এখানে না কোনো ওয়াজ হবে, না কোনো কারো পক্ষে দোয়া হবে, না কোনো নেতা, কোন নেতা, কোন হেফাজতের নেতা বলেন, আওয়ামী লীগের বলেন, বিএনপির বলেন, কারোর জন্যই এখানে ব্যক্তিগত দোয়া হবে না, সব মুসলমানের জন্য দোয়া হবে। এখানে আমার কোনো হুজুরও খাস না, কোন নেতাও খাস না। হালাকে কি একটা মিথ্যা রটনা রটাই দিয়ে আমি কয়েকদিন হ্যারাসমেন্ট হয়েছি, কত জবাবদেহি করতে হয়েছে। তো তারপরও যে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমার মাহবুদের কোরআন, এই যে মানিক ভাইয়ের মতো এমন একটা মানুষ আমাদের এখানে আসছে, এই যে হাজী খলিলুর রহমান এলাকার স্থানীয় ছেলে এবং অনেক বড় শিল্পপতি, এই এলাকায় যে যারা আইসা বক্তৃতা দিয়ে গেল, এরা আমার অনেক প্রাণের মানুষ। এগুলি আল্লাহর শুকর, এদেরকে আমি আনতে পারছি কোরআনের মজমার কারণে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এদেরকে পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলেন। একবার যদি কোন আল্লাহর পাগল আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ লাগায় দেয়। শুধু এখানেই শেষ না, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অল্প সময় কথা বলি, দোয়া করে দেব, কোরআন শরীফ দিয়ে দেব। এই কোরআন শরীফের মজলিসে যারা বসতে পারে, আপনি জানেন না আপনার দাম কত হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, ওসি সাহেবের সাথে আপনারা মিটিং করেন, তাদের সাথে আপনারা ঘোরাফেরা করেন। আপনি কি জানেন এই কোরআনের, যেখানে কোরআন শরীফ দেয়া হয়, কোরআন শরীফ ছোট ছোট বাচ্চাদের হাতে দেয়া হয়, এই মজলিসে থাকা যে কত দাম, এটা বোঝানো যাবে না। বুঝবেন যেদিন কবরে চলে যাবে। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা কাঁচা পাতা টান দিছে। কাঁচা পাতা টান দিয়ে দেখে কবরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ পড়তেছে কবরের মধ্যে। আল্লাহওয়ালাদের চোখ তো খোলা। আল্লাহর ওলি কবরের পাশে যাইয়া ইথারের মাধ্যমে, এটা দুনিয়ার কোনো চোখ না, অন্তরে একটা চোখ আছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করছে, বাবারে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল মালিক। তোমার মার নাম কি? আমার মার নাম হলো রহিমা। আল্লাহর ওলি ইথারের মাধ্যমে প্রশ্ন করতেছে। ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি আপনি যে আমার এখানে বসে কবরস্থানে বসে গাছের পাতাটা টান দিয়ে বলছেন সুবহানাল্লাহ, কত সুন্দর আমার আল্লাহর মাখলুক, বাতাসে গাছের পাতাটা লড়তাছে আর মাওলার জিকির করতেছে। আল্লাহর ওলি একটা সত্য কথা বলেন, আপনি যে আলহামদুলিল্লাহ বলিয়া গাছের পাতাটা টান দিবেন, এই আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলার যে সওয়াব, এটা আমারে দিয়ে দেন, আর আমি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়ব এই কবরের মধ্যে বইয়া, এটা সব আপনার নামে আমি পার্সেল করে দিলাম। ছোট্ট বাচ্চার আলহামদুলিল্লাহ কেন নিতে চাই গো বাবা? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলতেছেন, সুলাইমান وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তোমরা দুই বাপ বেটা যে আমি রব্বে কারীমের প্রশংসা করছো রে সুলাইমান, তোমরা তো জানো না এই আওয়াজটার দাম আমি রব্বে কারীমের কাছে কত। আমার কোন পাগল যদি একবার তার অন্তর থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েই দেয়,
সুবহানাল্লাহর আওয়াজ তার জবান থেকে শেষ হইতে দেরি হবে। এই গোটা পৃথিবীতে যত জায়গা আছে, ফাঁকা জায়গা আছে আসমান পর্যন্ত, পুরা জায়গাটা আমি রব্বে কারীম নেকের দ্বারা ভরপুর করে দিতে দেরি করি না। তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেন, একবার যে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দিবে। আমার ভাইরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা আসছি, একদিন চলে যাব। এই পৃথিবীতে কেউ আমাকে ধরে রাখতে পারবে? কত আশা লয়া বান্দা ঘুরে জমিনে, আশা সবই রয়ে যাবে ধরাতে। আজকে আমি আপনাদের একটা ঘটনা শুনাইলে চোখে পানি ধরে রাখতে পারবেন। বার্ডেন আইসোলেশনের মধ্যে আল্লাহর এক বান্দি শুয়ে আছে। তার বড় জামাত আমারে ফোন দিছে, এই কালীগঞ্জ বাড়ি, এই সদরঘাট কালীগঞ্জ নিজের বাড়ি খেজুরবাগ, আর তার জামাইয়ের বাড়ি হলো চুনকুটে চৌরাস্তা। বাজান রে, তার জামাই ফোন দিয়েছে, হুজুর আমার শাশুড়ি আপনার অনেক ভক্ত, আপনি জানেন কালীগঞ্জ যখন ছিলেন শাহী মসজিদে 7 বছর আপনি ছিলেন, যখন মাগরিবের পরে জুমার দিন তাফসীর করতেন, হুজুর হাজার হাজার মহিলা মসজিদের আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় তাফসীর শুনতো। শত শত মহিলা মসজিদের আশেপাশে দাঁড়ায় যাইতো, রুমের মধ্যে ভরে যাইতো তারা। আশেপাশের বিল্ডিং এর প্রতিটা বিল্ডিং এর ছাদে বসিয়া বসিয়া মহিলারা তাফসীর শুনতো। তার ভিতরে আমার শাশুড়ি একজন। হুজুর আপনি তো জানেন না কত শত শত হাজার হাজার মহিলা আপনার ওয়াজ শুনে। আমার শাশুড়ি আপনার তাফসীর শুনতো। আজকে আমার শাশুড়ি আইসিইউর মধ্যে নেয়ার আগে আমারে বারবার বলতেছে, জিহাদি সাহেব একটা বলুন, হুজুর আপনি কালীগঞ্জ থেকে চলে আসছেন, কিন্তু আমার শাশুড়ি এখন ইউটিউবে আপনার ওয়াজ শুনে। আজকে আসরের পরে বলতেছে, হুজুর আমার শাশুড়ি ওকে 95% আশার ডাক্তার ছেড়ে দিছে, হয়তো বাঁচবে। হুজুর আইসোলেশনের মধ্যে ঢোকার কয়েক মিনিট আগে আমারে বলতেছে, তুমি অমুক অমুক রে আমি মরার পরে দেখতে দিবা না। তার একটা ভাই আছে, ভাইটার পরে সে অনেক গোসা, এই জন্য বলছে আমার মরার পরে তারে মুখখানা দেখাবো। আমি বললাম, ভাইরে এই কসম করে যাওয়া মৃত্যু ব্যক্তির জন্য ঠিক না। কিসের বাহাদুরি দেখাও রে ভাই। এই মহিলা অনেক টাকার মালিক, বাবার বাড়ির সম্পদ পাইয়া। আমার জানা মতে 2টা মেয়ে, একটা ছেলে। রাইকা হয়তো বিদায় নিয়ে চলে যাবে, ডাক্তার বলছে 95% ডেড হয়ে গেছে। সাধারণ একটু একটু বেঁচে আছে, যে কোনো মুহূর্তে ফাইনাল হয়ে যাবে। আমার মনে পড়ে গেল 3টা বাচ্চা হয়তো মারা গেলে মা মা করে কাঁদবে। এত সম্পদ, স্বামী সন্তান রেখে যায় গো ভাই। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আমার জানা মতে এই মহিলার অন্তত 50 ভরির উপরে স্বর্ণ ছিল। তার জামাই বলে স্বর্ণগুলো তাকে থাইকে গেল, আলমারির মধ্যে রাইখে গেল, সাথে লইয়া কিছুই যাইতে পারবো না। আমি আমার মা বোনদেরকে, আমি আমার ভাইদেরকে বলবো, একটা জিনিস আপনার সাথে যাবে, যেটা কেউ নিয়ে যেতে পারবে না। যেটা আপনি ইচ্ছা করে থুইয়া যাইতে চাইলো আপনার সাথে যাবে, সেটা যদি একটা সন্তানদের কোরআনের হাফেজ আলেম বানায় যান, সুবহানাল্লাহ কইবেন না? স্বর্ণ বলেন, টাকা বলেন, পয়সা বলেন, কোন কিছু আপনার সাথে যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।
আমার আল্লাহ বলেন তোমার কোনো কাজে আসবে না স্বর্ণ অলংকার টাকা পয়সা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সমস্ত জিনিস মাল সামানা তোমার সন্তান কাজে আসবে না। কাজে আসবে একটা জিনিস, যেটা যদি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি আল্লাহর সাথে প্রেম প্রীতি ভালোবাসা থাকে এবং একটা ছেলেকে যদি আলেম বানাইয়া দুনিয়া থেকে যাইতে পারো, আপনি বিশ্বাস করবেন না যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত দূর দূরান্ত থেকে আমার মাদ্রাসায় পড়ে, এদের চেহারার দিকে তাকাইলে মনের মধ্যে বারবার কল্পনা জাগে আমিও তো একদিন এরকম ছাত্র ছিলাম। ওই ঘটনার সাথে এদেরকে মিলাইয়া দেই। আল্লাহর কুতুব যখন কবরস্থানের পাশে দাঁড়াইয়া বললেন, সুবহানাল্লাহর আওয়াজ তুমি নিতে চাও, আমারে কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করার সওয়াব দিতে চাও, কারণটা কি? ছোট্ট বাচ্চাটা বলে, আল্লাহর ওলি আপনি জানেন না, মরার পরে মানুষ যত ইবাদত করুক, কবরে যতই কান্দুক, যতই আল্লাহকে ডাকুক, যতই কোরআন তেলাওয়াত করুক, সাইরার আর কোন ভোগার ওই মৃত ব্যক্তির কপালে আসে না। কিন্তু একটা জিনিস, যদি মৃত ব্যক্তি জিন্দা মানুষের জন্য একটা বার দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিন্তু জীবিত ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য একটা বার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও, হুজুর আমার কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের সওয়াব আমার নিজের কোনো কাজে আসবে না। তবে আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এইটা আমারে দিয়ে দেন, আমি আমার মা বাবার জন্য একটু দোয়া করে দিই। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাচ্চা আব্দুর রহমান রে, একটা সত্য কথা বলতো বাবা দেখি, তোর মা বাবা এমন কি জীবনে ভালো কাজ করলো যার সুবাদে তুই কবরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করস? ছোট্ট বাচ্চা কবরের মধ্যে আল্লাহর কুতুবকে ইথারের মাধ্যমে কথার জবাব দিচ্ছে। অ্যানসারটা এইভাবে দিচ্ছে, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা যায় নামাজে বসে দোয়া করত আর বলতো, আল্লাহ আলেম ওলামা দোয়া করছে যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয়। ওই মা বাবা বলে কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহর তদগ্রগীতে চলিয়ে যায়। আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাবো। হুজুর আমার মা গর্ভে থাকা অবস্থায় যায় নামাজে বসে বসে কাঁদতো, আমার বাবা জামাতে চিল্লায় যাইতো, 3 দিনের চিল্লায় যাইতো। মোবাল্লিগ সাহেব তাবলীগ জামাতের আমির সাহেব বারবার বলতো, আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি ভালো করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি নেককার বানায় দাও। আমার বাবা তাবলীগ জামাতে যায় দোয়া করত, আমার বাবা মায়ের চোখের পানি এমন ভাবে কবুল হয়েছে, আমার মায়ের চোখের পানি এমন ভাবে কবুল হয়েছে, আমি জন্ম নিয়েছি ঠিকই হুজুর 7 বছর বয়সে মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় যাইবার পরে আমার টাইফয়েড জ্বর হয়েছে। এই জ্বরের কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়ার থেকে নিয়ে আসছে। কিন্তু আমার মা বাবা যে যায় নামাজে বসে কাঁদতো, আমার বাবা তাবলীগে যায় কাঁদতো, আমার বাবার চোখের পানি আমার আল্লাহ বৃথা দেয় নাই, আমার মায়ের চোখের পানি বৃথা দেয় নাই। আমার মা দুঃখিনীর চোখের পানির খাতিরে দুনিয়া আল্লাহ কোরআন হাফেজ হয়তো বানায় নাই, কিয়ামতের মাঠে আমার হাফেজ বানাইবার জন্য সকাল বিকাল 2টা ফেরেশতা আমার কবরে ঢুকে। 2টা ফেরেশতা সকালবেলা একজন আসি আমার কোরআনের সবক দিয়ে যায়, বৈকাল বেলা আরেকটা ফেরেশতা আসি আমার সবক শুনিয়ে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, বাবা রে তুমি যে 7 বছর বয়সে কোরআনের হাফেজ হইছো, কিয়ামতের মাঠে তোমার মা বাবারে কেমনে চিনবা?
আমি আমার গার্ডিয়ান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে যারা মাদ্রাসায় পড়ান গো মা, আপনার সন্তান যদি আলেম নাও হয়, হাফেজ নাও হয়, আপনার সন্তান কিয়ামতের মাঠে আপনারা কিভাবে চিনবে আপনি জানেন? প্রত্যেকটা কোরআনের আলেম এবং হাফেজের মা বাবার কপালে আলে একটা নূরের টুপি পরায় দিবে। কপালে যেরকম ভাবে আমার মা বোনদেরকে স্মৃতি হীরা মণি মুক্তা দিয়ে বড় স্মৃতি পানি করিয়ে দেয়, তাজ লাগায় দেয়, স্বর্ণ দিয়ে বিবাহের সময় জিনাত লাগায় দেয়। আমার আল্লাহ বলেন, হাফেজের মায়েরা, রাতকে রাত বাচ্চার জন্য চোখের পানি ফেলে কেঁদেছো, রাতকে রাত ঘুম জাগ্রত থাকিয়া সন্তানের পাশে বসেছিল। আসলে দুনিয়ার কোন লোভ লালসার জন্য না, কোরআনের জন্য। আমি রব্বে কারীম খুশি হইয়া এমন একটা উপহার তোমাদের দিলাম, কোরআনের হাফেজ আলেমের বাবা মাকে আমি রব্বে কারীম তাদেরকে সবচেয়ে বেশি খুশি করলাম, তাদের টুপিটা পরিধান করাইলাম। এই টুপির আলো দিয়া পুরা কিয়ামতের মাঠটাকে আমি আলোকময় করিয়া দিলাম। বিশেষ করে আলেমের মা, হাফেজের মাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন টুপি পরিধান করাবে, এই টুপির আলো দেখিয়া প্রত্যেকটা হাফেজের বাবা মা তার মা বাবাকে চিনা বার করবে। এখন আমি তোমাদের কাছে জানাই দেই গো বাবা, আজকে আমি যাদেরকে কোরআন শরীফ দিব, এর মা বাবা কত দামি, এই কথাটা বলি আমি বক্তৃতা শেষ করে দিব। শুধু আমি সবার কাছে দাবি রাখবো, যেভাবে পারেন, যেইভাবে পারেন, আলেম বানানোর শর্ত না, অন্তত কোরআন শরীফটা সহি শুদ্ধ ভাবে পড়ানো ফরজ। ঠিক না বেঠিক? সবাই বলে। আজকে আমার মা বোনরা সন্তান 6-7 বছর হইলেই ব্যাগ মা নেয় ঘাড়ে, পোলারে ধরে, ছাগলের বাচ্চার মতো টানতে টানতে কিডার গার্ডেনে দৌড় মারে। মহিলা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, এক ব্যাগ ভর্তি বই লইয়া কিডার গার্ডেনে দৌড়ায়। বর্তমানে মাদ্রাসাগুলি, সব মাদ্রাসাগুলি কিডার গার্ডেন থেকে ভালো। বাংলা বলেন, ইংলিশ বলেন, যা কিছু বলেন, সব মাদ্রাসা আছে। আমার মাদ্রাসার ছেলেরা যেইভাবে ইংলিশ অঙ্ক পারে কল্পনার বাইরে। এই বয়সের ছেলেরা আপনি কিলার গার্ডেনে যাই দেখেন, স্কুলে, কেজি স্কুলে, এদের সাথে মাদ্রাসার ছেলেদের সাথে পারবে না। আর আমাদের শিক্ষামন্ত্রী বলতে বাধ্য হয়েছে, মাদ্রাসার ছেলেরা অনেক ট্যালেন্ট। মাদ্রাসার ছেলেরা স্কুলের ছেলেদের চাইতে, কলেজের ছেলেদের চাইতে অনেক ট্যালেন্ট। কারণ কি? একমাত্র কোরআনের বরকতে আল্লাহ সব বেরেন তাদের খুলে দেয়। আমাদের প্রধানমন্ত্রী ওনার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে, তার ভিতরে একটা ভালো কাজ, লকডাউনের ভিতরে, এই লকডাউনের আগে 2020 সালে উনি স্কুল খোলার আগে মাদ্রাসা খুলে দিয়েছেন। উনি দেখেছে মাদ্রাসা খোলার তার একটা উপকার হবে, অন্তত কোরআনের বাতিটা তো জ্বলবে। ঠিক না বেঠিক? যে কোনো আকাঙ্ক্ষিত কারণে এখন মাদ্রাসা এখন ওপেনলি খোলে নাই, হয়তো হেফজখানা, নুরানি খানা আস্তে আস্তে খুলতেছে, কিন্তু ভাইরা কোরআনের বাতি যদি বন্ধ হয়ে যায়, এই করুণা কোনোদিন এই দেশ থেকে যাবে না। ঠিক না বেঠিক? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, এই মিডিয়ার মাধ্যমে আপনি যদি আমরা বক্তৃতা কোনোভাবে শুনে থাকেন, বিশেষ করে ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী যারা আছেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনার মাদ্রাসাটা খুলে দেন। মাদ্রাসার কোরআনের হাফেজগুলি, আলেমগুলি একবারে ভোতা দার মতো হয়ে যাচ্ছে, ভোতা চাকুর মতো হয়ে যাচ্ছে। একটা লোহার চাকু যদি পানির ভিতরে পড়ে থাকে, কাদার মধ্যে পড়ে থাকে, ময়লার মধ্যে পড়ে থাকে, স্তূপের মধ্যে পড়ে থাকে, সেটা জং পড়তে পড়তে, মরিচা পড়তে পড়তে সেটা সব নষ্ট হয়ে যায়। আর কোরআনের ইলম, হাদিসের ইলম এমন একটা ধারালো জিনিস, এটা লোহা যেমনি কাদার মধ্যে পড়লে, ময়লার মধ্যে পড়লে নষ্ট হয়ে যায়, ঠিক মাদ্রাসার এই ট্যালেন্ট ছেলেগুলো নষ্ট হয়ে যায়। মানে প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, ভুল ত্রুটি আমাদের হতে পারে,
বলতে হয়তো অনেক মাদ্রাসার ছেলেরা করে ফেলেছে আন্দোলন করে, এখন তারা বুঝতে পেরেছে শিক্ষার থেকে দূরে যাওয়ার কারণে। এবং মাদ্রাসার পাশাপাশি আলহামদুলিল্লাহ এখন তো আর লকডাউন, এখন তো সেরকম মহামারী নাই, আপনি স্কুল কলেজগুলো খুলে দেন। এই 17-18টা মাস স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমার অনেক স্কুল কলেজের ভাইরা নেশা করবে, ডাকাত হয়ে গেছে, বেকারত্বের হার বেড়ে গেছে। মানে প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমার করজোড়, 2 হাত জোর করে বলছি, আপনি অতি তাড়াতাড়ি এই বিলেন ছাত্রদেরকে শিক্ষা থেকে বঞ্চিত না করে অতি তাড়াতাড়ি আপনি মাদ্রাসা স্কুল কলেজগুলো খুলে দেন। হয়তো আপনাদের এই মাদ্রাসার ছাত্রদের, ছোট্ট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে, হয়তো এই আমপারা কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে এই দেশে আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে, এই দেশ থেকে আল্লাহর গজব চলে যাবে, এই দেশ থেকে মহামারী চলে যাবে। কারণ এই ছোট্ট ছোট বাচ্চারা, মানে প্রধানমন্ত্রী, আপনি যদি সিসি ক্যামেরা থাকে, আপনার আশেপাশে অনেক এতিমখানা আছে, আপনি তো অনেক এতিমখানা করছেন, অনেক মসজিদ করছেন আপনার আমলে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আপনি প্রতিষ্ঠা করেছেন, আপনি এমপি মন্ত্রীরা করেছেন। কিন্তু আপনি যেখানে হেফজোখানায় আছে, আপনার আশেপাশে, আপনার ভবনের আশেপাশে অনেক হেফজোখানা মাদ্রাসা আছে, আপনি সিসি ক্যামেরা লাগায় দেখেন আপনার বাসভবনে রাত 3টার সময় উঠে এরা কোরআন শরীফ করে বুকি নিয়ে কিভাবে কাঁদবে, কিভাবে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার এই মাদ্রাসায় যখন ছেলেরা রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন শরীফের এইভাবে বুকি নিয়ে এরা কান্দে, আর কি বলে জানেন? তুমি মাওলা মাফ করে বাবা মায়ের। এখানে অনেক ছেলে আছে, মাও নাই বাবাও নাই, অনেক মাদ্রাসার ছেলেরা আছে বাবা নাই, অনেকের আছে মা বাবা এতিম, অনেকের আছে খালা খালু, অথবা অনেকে আছে চাচায় ভর্তি করে দিয়ে দেয় মাদ্রাসায়, আর খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে এমনও দিন গেছে, সব ছাত্র ভাইদের মা বাবা দেখতে আসতো, আমারে কেউ দেখতে আসতো, আমারে কেউ দেখতে আসতো। মাদ্রাসার বারান্দায় বয়ে বয়ে কাঁদতাম, কারণ এই পৃথিবীতে যাদের ছোট্টকালে মা অথবা বাপ মারা যায়, এদের মতো দুঃখমে আর কেউ থাকে না। মাদ্রাসা বন্ধ হইতো, গহার ঢাকা মাদ্রাসার বারান্দায় বয়ে বয়ে কাঁদতাম। আল্লাহ আজকে কতজনের মা বাবা এসে আমার নিয়ে তাকে লিয়ে যায়, আমার কেউ নেয় না। আমার থাকলে তো আমার নিয়ে যাইতো, কেউ নেয় না তো। এখানে অনেক মাদ্রাসার ছেলেরা আছে, মানে প্রধানমন্ত্রী আপনি জানেন না, আপনার তো মা বাবার সম্পর্কে আপনার জানা আছে, আপনার মা বাবার পাগল, আপনি বাবার পাগল, মায়ের পাগল আমি জানি। আপনি 15 আগস্ট আসলে, 15 আগস্টে আমি অনেক দোয়া করছি, অনেক দোয়া করছি। মানে প্রধানমন্ত্রী আপনি আমার এলাকার গোপালগঞ্জের নেত্রী বিদায় এর জন্য নয়, আপনি সারা বাংলাদেশের এখন অভিভাবক, নেত্রী, সমস্ত দেশটা সমৃদ্ধি শান্তি শৃঙ্খলার জন্য আপনার অনেক অবদান আছে। কিন্তু আমার একটা দাবি থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান যদি ভাবে আর কয়েকটা মাস ব্যাহত হয়ে যায়, 100% এই দেশে চুর ডাকাতি ছিনতাই আহাজারি বেড়ে যাবে, বেকারত্বের হার বেড়ে যাবে। সারা পৃথিবীতে সব স্কুল কলেজ খুলে দিছে, মাদ্রাসা আপনিও মেহেরবানি করে খুলে দেন। আমার একটা দাবি থাকবে, খুলে দেন। আমি এই যে জুমায় 15 আগস্ট অর্থাৎ 21 আগস্ট গ্রেনেড হামলাদের জন্য আপনারা দেখেছেন, এই মিডিয়ারা ছিল আমার মসজিদে, আমি অনেক দোয়া করেছি। গ্রেনেড হামলায় যারা মারা গেছে 21 আগস্ট আমি দোয়া করেছি, 15 আগস্টে যারা মারা গেছে দোয়া করেছি। তো আলেম ওলামা যদি আমি আলেম না হইতাম, খতিব না হইতাম, আমি দোয়া করার সুযোগ পাইতাম না। কথা বলেন না কেন? 15 আগস্ট অনেকে পালন করছে, অনেক নেতারা, তারা বঙ্গবন্ধুর ভাষণ দিয়া এবং গান দিয়া। আর বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ ইমাম সাহেবরা তারা 15 আগস্টের উপলব্ধি করে দোয়া করছে একমাত্র কোরআন শরীফ দিয়া, দোয়া দিয়া। এই যদি আজকে আলেম না হইতাম, এই ছোট বাচ্চারা আলেম না হইতো, কি দিয়া করতে পারে? এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? জলেবন দরকার আছে না নাই? যে এলাকায় একটা মাদ্রাসা থাকে ওই এলাকায় নূরের বাতি জ্বলে যায়। রাত 3টা 2টার সময় হেফজোখানা ছেলেরা যখন কোরআন শরীফ বুকি নিয়ে কাঁদে, আল্লাহর আরশে আজিম কাঁদে।
অনেকে উল্টা পাল্টা বুঝায় সরকারকে, মাদ্রাসা জঙ্গিবাদ, মাদ্রাসা অমুক তমক। সব ছাত্র জঙ্গিবাদ না, সব আলেম জঙ্গিবাদ না। কিছু আলেম আছে দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, দেশ শান্তি শৃঙ্খলা চলার জন্য তারা রাত্রে তাহাজ্জুদের বিষয় করে কাঁদে। কাঁদে কি কাঁদে না? কাঁদে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে একটা আকুল আবেদন আপনাদের কাছে থাকবে, সন্তান মাদ্রাসায় দিয়ে আপনারা লাভ করছেন না লস করছেন? হ্যাঁ, লাভ করেন নাই? লাভ করছেন তো ইনশাআল্লাহ? বলেন তো। এই যে আমি আমার মসজিদে কোটি কোটি টাকা খরচ করতেছি দুনিয়ার লাভের আশায়, এই যে মাদ্রাসায় লাখ লাখ টাকা প্রতি মাসে খরচ করি দুনিয়ার লাভের আশায়, দুনিয়ার লাভের আশায় বাড়ি গাড়ি অনেক কিছু করছি, কিন্তু একটা মাত্র আখিরাতের আশায় আমি বাড়ি, মাদ্রাসা এবং মসজিদ করছি একমাত্র আখিরাতের আশায়, আর কোনো কিছু না। আমার ভিতরে আর কোনো আশা নাই যে আমি মাদ্রাসা করছি, আমি মসজিদ করছি, মানুষ আমারে ভালো বলবে, এই আশায় না। আর একটা আশায় আমি করছি, আমি আপনাদের আজকে বলি, একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরো বানানোর জন্য। আপনার এখানে মানিক ভাই আছেন, অনেকে আছেন, বাড়ি গাড়ি সব থুয়ে যাবেন ভাইজান, কোনো কাজে একটা পয়সার কাজে আসবে না আপনার সম্পদ। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিই। এই ঢাকার বুকে এমনও শিল্পপতি কোটিপতি আছে, আপনার কয়েক মাস আগে দেখছেন ফেসবুকে একটা জিনিস দেখছেন, যমুনা গ্রুপের মালিক দেখছেন না আপনারা? মারা গেছে করোনায়। ওনার কবরটা কেমনে পড়ে রয়েছে, একটু মাটি দেওয়ার লোক নাই, স্তূপ ময়লা দিয়ে যে সালামালা দিয়া তাকে দাফন করা হয়েছিল ঠিক ওইভাবেই পড়ে রয়েছে। কবরটা বাঁধাবার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। হালাকে যার অফিসে স্প্রে মারার জন্য 8টা 10টা খাদেম থাকতেন, তার অফিসটা পরিষ্কার করার জন্য 8টা 10টা খাদেম থাকতো। আজকে তার কবরে বৃষ্টির পানিতে মাটিগুলো সরে গেছে, দেখার মতো মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন, এই যে করোনার ভিতরে কত লোক মারা গেছে, কবরে মাটি দিতে গেছে, লাশটা পানিতে ভাইসা উঠছে। আমরা দেখছেন কুড়িগ্রামের একটা ঘটনা, অনেক বড় শিল্পপতি, 1 কোটি টাকা 1 কোটি 60 লাখ টাকা দামের গাড়িতে চড়তো লোকটা, মারা গেছে করোনায়। লাশটা রাইখাইছে, রাইতে বৃষ্টি হইছে, কবরের মাটি ফাইটা লাশের মাথা উঠে গেছে, মাটি মুটি শুকনা, পানি উঠে গেছে কবরে, কবর ভরে গেছে, কবরের মাটি ফাইটা লাশ উপরে উঠে গেছে, কবর পুরা পানিতে ভরা। বিশ্বাস করেন আমি এই দৃশ্যটা দেখা চোখের পানি ফেলায় কাঁদছি আল্লাহর কাছে। যেই লোকটা এত দামি মানুষ ছিল, এই লাশটা দেখাইছে, যে আমার কাছে ছবিটা দেখাইছে, হুজুর আমার গ্রামের পাশের লোক, দেখেন লাশটা ভাইসা উঠছে, আবার কি করবে অন্য জায়গায় নিয়ে ওইখান থেকে উঠাই আরেক জায়গায় দিছে। হুজুর এই লোকটা এত 100 কোটি টাকার মালিক ছিল, জুট বলছিল, ঢাকায় কত বড় মিল ছিল, কত দামি দামি গাড়িতে সে চলতো, প্রতি বছরে বছরে গাড়ি চেঞ্জ করতে। হুজুর আজকে তার কবরে পানি এমন ভাবে করছে যে কবরের মাটিতে ছেড়ে দিয়ে তার লাশটা ভাইসা উঠছে। তখন আমার মনে পড়ে গেছে, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, সব আমার কাছে ধোঁকা, সব ধোঁকা। ঠিক না বে? ঠিক না বে? সব ধোঁকা। এই জন্য কবিতার ভাষায় এই কবিতাটা বলেছে, যেটা আমি মাঝে মাঝে আমার বয়ানে বলি, কি হবে সঙ্গে তোমার কবরে। কথাটা কত দামি কথা, কি হবে সঙ্গে তোমার মরণে, কি হবে সঙ্গে তোমার পশুরাতে, কি হবে সঙ্গে তোমার জান্নাতে। আমার ভাইরা কথা কিন্তু শেষ করে দেব, শুধু একটা কথা বলে দিতে চাই,
আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই গো মা, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া ভুল করেন নাই গো মা। মাদ্রাসায় পড়াবার পিছনে যতটুকু ঘাম শ্রম আপনাদের বের হবে, আমি দেখি আমার বোনেরা, আমার মায়েরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফজরের পরে 8টার দিকে হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসেন গো মা, আবার ছুটির সময় লইয়া যান গো মা। আপনি কি জানেন আপনার সন্তান যতগুলা কদম লাগায় ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় আসে, ও মা আপনার কদম গুলা কত যে দামি গো মা। আল্লাহ রাসূল বলছেন যারা দিনের কাজে একটা কদম অগ্রসর করবে, মাজলিসু বিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। বিশ্ব নবী বলেন যারা দিনের রাস্তার জন্য 1 ঘন্টা 10টা মিনিট অথবা 1 সেকেন্ড ব্যয় করবে, আল্লাহ তাকে 60 বছর দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার সওয়াব দান করবে। এই যে আমার মা বোনরা মাদ্রাসায় যারা নিয়ে আসে সন্তানগুলারে হাত ধরে কত সুন্দর টেনে টেনে নিয়ে আসে, আবার কত মায়েরে দেখি বাচ্চাগুলারে আমার কাছে লয়ে যায়, হুজুর আমার ছেলেটারে একটু দোয়া করে দেন, আমার ছেলেটা যেন আলেম হয়, হুজুর আপনার মাদ্রাসায় দিছি, আপনার ওয়াজ শুনি আপনার মাদ্রাসায় দিছি। মা তখন আমি কিন্তু আপনারে বিদায় দিয়ে দোয়া করি, কি দোয়া করি জানেন? ঠিক আমার মাও কিন্তু এই কাজ করতো গো মা। আপনারা যারা আমার বয়ান শুনছেন, সন্তানটা আলেম বানাবার জন্য কোনো শিক্ষক লাগবে না। শিক্ষক যদিও পড়ে গো মা, শিক্ষকের কথায় কোনোদিন সন্তান আলেম হবে না। একমাত্র আলেম হওয়ার পিছনে মা বাবার দোয়া হলো 1 নাম্বার ভিটামিন। আমি এটা শুধু আমি বলবো না, আল্লাহর কুতুব ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান আলেম হওয়ার জন্য মেন হলো তার মা বাবার দোয়া। কথা কন না কেন? 1 নাম্বার হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া কোন শিক্ষক সন্তানকে আলেম বানাইতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম। 3টার সময় উঠে মা বাবার দোয়া করতে হবে। অনেক মা আছে মাদ্রাসায় দিয়া সন্তানদের মাদ্রাসায় থুইয়া যায় হে টিভি দেখতে বসে যায়, আছে না নাই? অনেক মা আছে সন্তানদের মাদ্রাসায় দিয়া হে বাইরে যায় মার্কেটে। অনেক মা আছে, আপনি স্বপ্ন দেখেন না যেমনে করে পূর্ব দিকে সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে না, আপনার সন্তান সেরকম আলেমও হবে না। স্কুল কলেজে ভার্সিটিতে পড়া সহজ, মাদ্রাসায় পড়ে আলেম হওয়া অনেক কঠিন। কারণ এই ইলমটা হলো গরম, এমন গরম, এই ইলম গরম জায়গায় অন্তরটাও গরম, ইলমটাও গরম। গরম জায়গায় গরম জিনিস বসাইতে হলে 100% দোয়ার দরকার আছে, আছে না নাই? এই জায়গা দিয়ে দাও। সুবাড্ডা দোতলা মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সাহেব, বড় বড় দামি দামি মানুষ এসে গেছে, তোমরা জায়গা দিয়ে দাও। আল্লাহর শুকর, এদিকে তাকান। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানকে কোরআনে হাফেজ আলেম বানাবার পিছনে আপনার সবচেয়ে বড় অবদান হবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহর কাছে দোয়া করে করে চোখের পানি ফেলাইয়া কাঁদতে হবে। যখন আপনি কাঁদবেন, যখন আপনার চোখের পানি পড়বে, 100% আপনার সন্তান আলেম হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। মিডিয়ার মাধ্যমে যারা আজকে আমার বয়ান শুনবেন, সারা পৃথিবীর মা বাবার উদ্দেশ্যে আমি বলবো, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মা বাবার দোয়ার দরকার আছে। আমি এখন কোরআন শরীফ দেওয়ার জন্য ওদিকে চলে যাব, কোন যাইবার আগে একটা অনুরোধ করে যাব। আমার মাদ্রাসায় যারা পড়াইতেছেন আপনি নিজেকে বড় মনে করেন, আলহামদুলিল্লাহ বলেন। এর যদি কোন আপনার মাদ্রাসা কি ভেস্তের খুরমা হয়ে গেছে, না গো ভাই, আপনি জানেন না আমি আমার এই মাদ্রাসাকে মদিনা ভার্সিটির ওখান থেকে আমি কবুল করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। বলেন কেমনে করাইলেন? আমি মাদ্রাসা করার আগে আগের বছর হজে গেছি। হজে তো আল্লাহ প্রতি বছরই নেই, লকডাউনের কারণে যেতে পারি না 2 বছর, মনে অনেক ব্যথা। আমি এই মাদ্রাসা করার আগে কাবাগর মুলতাজিম যেখানে হাজিরা যায় কান্দা অনেক টাফ ব্যাপার। 1 কোটি হাজির মধ্যে মাত্র 5-6 জনে যেখানে ধরে কাঁদতে পারে। হযরত আসাদের কবরের নিচে একটা জায়গা আছে ডাইন পাশে কাবাগরের দরজার নিচে, যেখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীর বুকের মধ্যে লিয়া চাইপা ধরে দোয়া করছিল। হুজুর এই জায়গাটার দোয়া কবুল হয়, এটাকে বলতে হয় মুলতাজিম।
এখানে জিবরাইল আমার নবীর ইমামতি শিখাইছে, এখানে দাঁড়ায় জিবরাইল আমার নবী নিয়ে দোয়া করেছে, এখানে আমার নবী বুকের মধ্যে নিয়ে দোয়া করছে। এই জায়গাটায় আমার জীবনের এই মাদ্রাসা করার আগের বছর যখন মাদ্রাসা কাবন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তখন মনে হয় 2 তলা না 3 তলা ছাদ ঢালাই দিয়ে আমি চলে গেছি হজে। আমি মুলতাজিমের এই জায়গাটারে বুকের মধ্যে লয়ে এইভাবে কাঁদছি, রব্বে কারীম। আমার মা ইন্তেকালের আগে আমাকে বলে গেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, আমি মা জানি তুই একদিন অনেক টাকার মালিক হবি। আমার মা কেন বলছিল, কি জন্য বলছিল আমি জানি না। পৃথিবীর অনেক সন্তানে মা বাবাই বলে যায় আগাম কিছু বলতে পারে, কারণ মায়ের চাইতে পীর পৃথিবীতে কেউ নাই, বাবার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। এরা আগাম কিছু বলতে পারে, কারণ এদের সাথে আমার আল্লাহর সাথে একটা কানেকশন আছে। এদের সাথে এমন কানেক্টেড আল্লাহ যে আল্লাহর সাথে পরামর্শ করে মা বাবা অনেক কিছু বলতে পারে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহর মা, ওনাকে দুধ পান করাইতেন ওযু করাইয়া, ওযু ছাড়া কোনোদিন ইমাম মালিকের মা দুধ পান করায় নাই। ইমাম শাফির মা কোনোদিন ওযু ছাড়া তার সন্তানদের দুধ খাওয়ায় নাই। ইমাম আবু হানিফার মা জীবনে কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়ায় নাই। দুধ গালের মধ্যে দিছে, স্তন গালের মধ্যে দুধ খাচ্ছে, ইন দি মিন টাইমে ওযু ভেঙে গেছে যে কোনো কারণে, পিছনের রাস্তা দিয়ে হাওয়া বের হয়ে গেছে বা প্রস্রাব এসে গেছে, মা আবার নতুন করে ওযু করে এসে দ্বিতীয় দুধ খাইছে। সন্তান কাঁদছে, তারপরে দুধ দেন। এখন যদি ঘুমের জলে তো অনেক মা দুধ খাওয়ায়, কি বলতো এদের মারা জানেন? আল্লাহ ও মালিক, আমি নিয়ত করছি ওযুর সহিত যদি কোনো সন্তানের দুধ খাওয়ানো হয়, ওই সন্তান বলে কোনোদিন শয়তানের হাতে পড়ে না। আল্লাহ যদি গরমের ভিতরে আমার সন্তানের গালে ঘুমের জলে দুধ গালে চলেও যায়, আমার সন্তান যেন দুধের জন্য না কাঁদে, আমি ওযু করে আসার পরে যেন আমার সন্তান দুধ চায়। ঠিক তাই এই ওলিদের মাগুলি আল্লাহর কাছে যে আমরা দোয়া করছি এভাবে কবুল হইছে। ওযু যখন থাকতো না তখন তারা দুধ খাইতে চাইতো না, আবার ওযু করে আসতো, আবার দুধের জন্য কাঁদতো। ইমাম মালিক রাহমাতুল্লাহর মার একটা ঘটনা বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহ জন্ম হয়েছে কিন্তু কাবা ঘরের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে কয়েকজন মানুষের জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তার ভিতরে হুজুরের চাচতো ভাই, হুজুরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। কেমনে হয়েছে? এরা হজ করতে তওয়াফ করতে করতে কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে ঢুকছে। তখন তো কাবা ঘর ওপেন ছিল, সবাই নামাজ পড়তে পারতো। কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে ঢুকছে, প্রসাব বেদনা শুরু হয়ে গেছে, ওইখানেই বাচ্চা প্রসাব হয়ে গেছে। ইমাম মালিকের মা বাড়িতে একবারে কাবা ঘরের পিছনে তওয়াফ করতেছে, হঠাৎ করে নামাজ পড়তে ঢুকছে, কাবার মধ্যে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। বের হতে হতে ধরে ধরে কাপড়টা না ইমাম মালিকের জন্ম হয়ে গেছে। কি মনে করেন আপনি? ইমাম মালিক রাহমাতুল্লাহর মা যখন দুধ খাওয়াইতেন ওযুর সাথে খাওয়াইতেন, আর বলতেন যখন কথা বড় হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন বড় হয়েছে, মা তারে বলতেছে আব্দুল মালিক, জি মা, চলো কাবার মালিকের কাছে লয়ে যাই। বাজান রে কাবার মালিকের সামনে আনিয়া কাবার দরজাটা ধরাই দিয়া বলতেন, ও মালিক, আমার বিশ্ব নবী বলছে মায়ের দোয়া ছাড়া কোনোদিন সন্তান ওলি হতে পারে না, আলেম হতে পারে না। আমি মা কোনোদিন ইমাম মালিক রে, আমার এই আব্দুল মালিক রে কোনোদিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই। আমি তোমার কাছে কিছুই চাই না, আমার আব্দুল মালিক রে জামানার মুজাদ্দিদ বানাই, এমন মুজাদ্দিদ বানাইছে রে বাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো আল্লাহকে এত বেশি স্বপ্নে দুনিয়ার কোন ওলি দেখে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আমার আল্লাহকে 101 বার স্বপ্নে দেখেছে, আমার নবীকে হাজার হাজার বার স্বপ্নে দেখছে। আপনারা জানেন ইমাম মালিকের কবর কিন্তু মা ফাতেমার কবরের পাশে। ইমাম মালিকের বাড়ি মক্কায়, হে কবর হলো মদিনায়। কারণ এর পিছনে আপনারা জানেন ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে হজ করছে একবার, কাবা ঘরে জন্ম নেওয়ার পরেও কিন্তু হজ করছে জীবনে একবার। তাও মক্কায় আসিয়া শুধু হজের 5 দিন রইছে, 5 দিন। তার শাগরেদরা ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এত কম সময় থাকবেন কেন? ও শাগরেদরা, তোমরা জানো না
আমি কেন হজের 5 দিন পরে মদিনা চলে যাইতেছি জানো না? কয় কে? আমার বিশ্ব নবী মদিনায় ঘুমানো আর আমি মক্কায় থাকবো, হতে পারে না। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার মা কাবা ঘরের মধ্যে আমারে কোলে নিয়ে বলতি, ইমাম মালিক রে, আমি চাই তোমার ভিতরে নবীর ইশক এত পরিমাণ হবে বাবা, তুমি আমার নবীর সাথে কিয়ামতের মাঠে আরাফার মাঠে উঠবা।